নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান আমিনার পিতার নাম ছিল ওয়াহাব। মদিনার অধিবাসী হলেও তিনি কুরাইশ বংশের লোক ছিলেন। যখন কুরাইশদের উপর বর্বর হামলা চালানো হয়েছিল তখন তার পূর্বপুরুষ সহ মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন। ওয়াহাবের স্ত্রী গর্ভাবস্থায় থাকাকালীন একদিন ওয়াহাব স্বপ্ন দেখলেন এক দরবেশ তাকে লক্ষ্য করে বলছে, হে ওয়াহাব, তুমি বড়ই ভাগ্যবান। ভবিষ্যতে এমন এক মহাপুরুষ দুনিয়াতে আগমন করবে যিনি পুরো পৃথিবীর মানবগুলোর জন্য হবে রহমত ও মুক্তির দূত। সেই মহাপুরুষের গর্ভধারিণী হবে তোমার ওরসজাত। তুমি তার নাম রাখবে আমিনা। তারপর যথাসময়ে তার ঘর আলো করে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হল। স্বপ্নের নির্দেশ অনুযায়ী তিনি তার নাম রাখলেন আমিনা। এর পূর্বে মক্কা বা মদিনায় কারো কন্যার নাম আমিনা রাখা হয়নি। এই নামটি তখন সমগ্র আরবের মধ্যে সম্পূর্ণ নতুন নাম। ছোটবেলা থেকেই আমিনা ছিল অত্যন্ত শান্ত প্রকৃতির, মিষ্টভাষী ও সত্যবাদী, যার কারণে বালিকা আমিনাকে সবাই অনেক ভালোবাসত। আমিনা যখন 6 বছর থেকে 7 বছরের বালিকা, তখন তিনি তার এক বান্ধবীর বাড়িতে যাওয়ার সময় পথে একটি স্বর্ণমুদ্রা দেখতে পেলেন। অতঃপর তিনি স্বর্ণমুদ্রাটি নিয়ে চিন্তায় পড়ে গেলেন। ভাবলেন, এটা কি নেওয়া ঠিক হয়েছে? কিন্তু এটা এখানে থাকলে এটা মালিকের হাতে না পড়ে হয়তো অন্য কারোর হাতে পড়ে যাবে। তার চেয়ে এই স্বর্ণটি নিয়ে মালিকের অনুসন্ধান করাই উত্তম হবে। এই চিন্তা করে আমিনা সেই স্বর্ণটি হাতে নিয়ে তার বান্ধবীর বাড়ি চলে গেলেন এবং বান্ধবীকে বললেন, আমি আসার সময় রাস্তায় এই স্বর্ণটি পেয়েছি, এখন এটা কিভাবে তার প্রকৃত মালিককে দিতে পারি? এটা শুনে তার বান্ধবী বলল, তুমি এটা নিয়ে এত ব্যস্ত হচ্ছ কেন? চলো আমরা এটা দিয়ে আমাদের খেলনা কিনি। তখন ছোট্ট আমিনা বললেন, না, আমি এই মুদ্রার মালিককে খুঁজে তার কাছে ফিরিয়ে দিব। এরপর ছোট্ট আমিনা বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে আগের রাস্তার পথ ধরে হাঁটতে লাগল। অতঃপর যে জায়গায় তিনি স্বর্ণের মুদ্রাটি পেয়েছিলেন সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ পর দেখলেন এক বৃদ্ধা সেখানে আগমন করল এবং পথে পথে কি যেন খুঁজে বেড়াচ্ছে। তখন আমিনা বললেন, আপনি কি কোনো কিছু খুঁজছেন? তখন লোকটি জবাব দিল, আমার একটি স্বর্ণের মুদ্রা কোথায় যেন হারিয়ে গিয়েছে। এটি আমার শেষ সম্বল ছিল। এটি না পেলে আমার ঘরের সবাই অনাহারে থাকবে। তখন ছোট্ট আমিনা বললেন, দেখেন তো এটা আপনার কি না? এই বলে সেই মুদ্রাটি সেই ব্যক্তির হাতে দিয়ে দিল। লোকটি মুদ্রাটি হাতে নিয়ে বলল, হ্যাঁ, এটা আমারই স্বর্ণের মুদ্রা। অতঃপর লোকটি অনেক খুশি হল এবং প্রাণ ভরে আমিনার জন্য দোয়া করল। এরপর আমিনা আস্তে আস্তে বড় হতে লাগল। বড় হবার পর আমিনা একদিন তার পিতাকে বলল, আব্বাজান, আমি যখনই কোনো নির্জন জায়গায় যাই তখনই আওয়াজ শুনতে পাই, হে আব্দুল্লাহর স্ত্রী আমিনা, তোমাকে ধন্যবাদ। হে রাসূলের জননী আমিনা, তোমাকে সালাম। কন্যার মুখে একথা শুনে পিতা কন্যাকে নির্ভয় দিলেন। এভাবেই দিন অতিবাহিত হতে লাগল। আমিনাও বিয়ের জন্য উপযুক্ত হয়ে গেল। এরপর একদিন ওয়াহাব হজ করার উদ্দেশ্যে মদিনা থেকে মক্কায় অবস্থান করলেন। সেখানে গিয়ে বন্ধু আব্দুল মুত্তালেবের সাথে সাক্ষাৎ করলেন। বহুদিন পর দুই বন্ধুর সাক্ষাতে অনেক বিষয় নিয়ে আলোচনা হলো। তখন আমিনার পিতা ওয়াহাব বললেন, আমার কন্যা আমিনার জন্য যোগ্য পাত্র পাওয়া যাচ্ছে না। বহু জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসছে, কিন্তু কোনোটাই আমার মনমতো হচ্ছে না। বন্ধুর এমন কথা শুনে আব্দুল মুত্তালেব বললেন, তাহলে তোমার কন্যাকে আমার পুত্র আব্দুল্লার কাছে বিয়ে দিয়ে দাও। এই কথা শুনে ওয়াহাব মনে মনে ভাবল, নিশ্চয়ই এই স্থানেই আমার আমিনার বিয়ে হবে, কেননা আমিনা পূর্বেই বলেছিল, আমি যখন কোনো নির্জন এলাকায় যাই তখন আমি শুনতে পাই, হে আব্দুল্লাহর স্ত্রী আমিনা। অতঃপর তিনি এখানেই মেয়ের বিয়ের জন্য উত্তম যোগ্য পাত্র পেয়ে গেলেন। এদিকে আব্দুল্লাহ এত সুদর্শন পুরুষ ছিল যাকে আরবের শ্রেষ্ঠ পুরুষ বলা হতো। তিনি যখন রাস্তায় বেরোতেন তখন আরবের সুন্দরী নারীরা তাকে দেখার জন্য এবং নিজেদের প্রতি আকৃষ্ট করার জন্য তাদের মূল্যবান পোশাক ও অলংকার পরে রাস্তার পাশে অবস্থান করত। কিন্তু আব্দুল্লাহ তাদের দিকে ফিরেও তাকাতেন না। শত শত রূপসী যুবতী তার সাথে বিবাহ করার জন্য ব্যাকুল ছিল। অতঃপর ওয়াহাব আব্দুল মুত্তালেবের প্রস্তাব গ্রহণ করলেন। বিবাহের দিন তারিখ ঠিক করলেন। অতঃপর বিবাহের বরযাত্রী যাওয়ার পথে বনি আসাদের বাড়ির পথ দিয়ে যেতে হবে। আসাদ বংশের যুবতী কোতাইলা তার ঘরের সামনে দাঁড়িয়েছিল মহাসমারোহের বরযাত্রীদের দেখার উদ্দেশ্যে। কুরাইশ বংশের অসম্ভব সুদর্শন পুরুষ আব্দুল্লাহ আব্দুল মুত্তালেবের মতো মক্কার সম্মানী লোকের ছেলে, তাই সবার মধ্যে আগ্রহ এই বিয়েকে ঘিরে। বরযাত্রীদের কোতাইলার ঘরের দুয়ার থেকে দেখা যাচ্ছিল। কোতাইলা তন্ময় দৃষ্টিতে তাকিয়ে আছে আব্দুল্লার দিকে। এত সুন্দর কোনো পুরুষ হয় না।
কোতাইলা জানত আবদুল্লার সৌন্দর্যের কথা। পুরো মক্কায় আবদুল্লার মতো কোনো সুদর্শন সুন্দর পুরুষ ছিল না। কিন্তু কোতাইলার আবদুল্লাকে দেখার পিছনে শুধু তার সৌন্দর্য ছিল না, বরং আবদুল্লার চোখে মুখে যেন আলো খেলা করছিল। এই আলোকের রহস্য কী? অতঃপর কোতাইলা ভাবতে লাগে, আবদুল্লা কি সেই নবী? মক্কা মদিনার ইহুদিরা অনেকেই বলছিল ওই সময় এক নবী আসবে। তাহলে আবদুল্লা কি সেই নবী? নয়তো তার চোখে মুখে এই আলোকের উৎস কেন? কোতাইলার তন্ময়তা তখনও কাটে নাই। অতঃপর আবদুল্লার বরযাত্রী তখন কোতাইলার ঘরের দরজা অতিক্রম করেছে মাত্র। কোতাইলা তখন ব্যাকুল কণ্ঠে আবদুল্লাকে ডাক দিয়ে বলল, আবদুল্লা, ও আবদুল্লা, কোথায় যাচ্ছ? আবদুল্লা ফিরে তাকালো এবং অবাক হলো, কেননা মক্কার সবাই জানে সে বিয়ে করতে যাচ্ছে, আর কোথায় তো তার দুঃসম্পর্কের বোন হয়। আবদুল্লা থতমত খেয়ে বলল, আমি আব্বাজানের সাথে যাচ্ছি। তখন কোতাইলা বলল, তুমি কি আমায় বিয়ে করবে আবদুল্লা? তোমার বাবা তোমার জন্য যতগুলো উট কোরবানি দিয়েছে, আমি তোমাকে তার চেয়েও ঢের বেশি উট দিব। তুমি দয়া করে আমাকে বিয়ে করো, বিয়ে করবে আমাকে? কোতাইলার কণ্ঠে যেন অসম্ভব ব্যাকুলতা, তার হৃদয়ের সবটুকু আশা নিয়ে যেন তাকিয়ে আছে। আবদুল্লার উত্তরের আশায় তখন আবদুল্লা অবাক হয়ে বলল, আমি তো আমার আব্বাজানের সাথে যাচ্ছি, আমার আব্বাজানের ইচ্ছার বিরুদ্ধে আমি কিছুই করব না। অতঃপর আমিনার সাথে আবদুল্লার বিয়ে সম্পন্ন হয়ে গেল। আবদুল্লা শ্বশুরবাড়িতে বেশ কয়েকদিন থাকার পর নিজের বাড়িতে যাওয়ার জন্য রওনা হলো। শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ি যাওয়ার পথে আবার দেখা হলো কোতাইলার সাথে। কোতাইলা এবার প্রচণ্ড ব্যাকুলতার সাথে আবদুল্লার চোখে মুখে কি যেন খুঁজছিল। তার এই কাণ্ড দেখে আবদুল্লা কোতাইলার সামনে থামল এবং ভাবল কোতাইলা নিশ্চয়ই কিছু বলবে। কিন্তু কোতাইলা এবার কিছু না বলে তন্ময় হয়ে শুধু আবদুল্লা চোখে মুখে তাকিয়ে থাকল। আবদুল্লা অবাক হলো এবং বলল, সেদিনের মতো আজকেও কি কিছু বলতে চাও কোতাইলা? কোতাইলা কেমন জানি দুঃখ ভরা কণ্ঠে বলল, না, আজকে আর কিছু বলার নেই। সেদিন তোমার চোখে মুখে যে আলোক ছিল, আজকে আর সেই আলোক নেই, সেই আলোক নেই। আবদুল্লা, সেই আলো আজ চলে গেছে, তাই তোমাকে আমার আর প্রয়োজন নেই। বিবাহের পর আবদুল্লা ও আমিনা সুমধুর দাম্পত্য জীবন যাপন করছিল, কারণ তারা দুজনেই সৌন্দর্যের পাশাপাশি অনেক বুদ্ধিমত্তার অধিকারী ছিল। আমিনা বৃদ্ধ শ্বশুরকে পিতার মতোই শ্রদ্ধা করতেন এবং তিনিও আমিনাকে কন্যার মতোই স্নেহ করতেন। কয়েক মাস পর আমিনা অন্তঃসত্ত্বা হলেন। এই খবর শুনে আমিনার শ্বশুর আব্দুল মুত্তালেব অনেক আনন্দিত হলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার গর্ভে আসার সাথে সাথেই আবদুল্লার সৌন্দর্য কমে যায় এবং আমিনার সৌন্দর্য শতগুণ বেড়ে যায়। এক রাতে আমিনা স্বপ্নে দেখলেন তাকে কে যেন বলছে, আমিনা, তোমার গর্ভে যে মহামানব আশ্রয় নিয়েছেন তিনি সারা জাহানের নবিকুলের শিরোমণি। তিনি হবেন রাসূলগণের সর্দার, সারা দুনিয়ার রহমত স্বরূপ। তুমি তার নাম রাখবে মোহাম্মদ। আরেক রাতে তিনি স্বপ্নে দেখলেন এক গাছের ছায়ায় তিনি বসে আছেন। হঠাৎ তার কোল থেকে একটি নূরের ঝলকানি বেরিয়ে আসলো এবং সমগ্র বিশ্বজগৎ আলোকিত হয়ে উঠল। এছাড়াও আমিনা যখন গর্ভাবস্থায় একাকী থাকতেন তখন তিনি হঠাৎ শুনতে পেতেন, হে জগতের শ্রেষ্ঠ জননী, হে মোহাম্মদের জননী আমিনা, আপনি সালাম গ্রহণ করুন। অতঃপর আমিনা আবদুল্লার কাছে গিয়ে স্বপ্নের বর্ণনা দিয়ে বললেন, আমার গর্ভকালীন সময়ে আমি প্রায়ই এমন স্বপ্ন দেখি। বুঝতে পারলাম আমার সন্তানের আগমনের ফলে সারা দুনিয়ায় একটি পরিবর্তন নিশ্চয়ই হবে। এর কিছুদিন পর আব্দুল মুত্তালিব ব্যবসা উপলক্ষে খেজুর আনার জন্য ছেলে আবদুল্লাকে মদিনা যাওয়ার জন্য বলেন। অতঃপর আবদুল্লাহ আমিনার কাছ থেকে বিদায় নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। এই সময় আমিনা ছিল 6 মাসের অন্তঃসত্ত্বা। মদিনায় ব্যবসার কাজ শেষ করে আবদুল্লাহ বাড়িতে আসার সময় মদিনায় তার মামার বাড়িতে ওঠেন। সেখানেই তিনি ভীষণ জ্বরে আক্রান্ত হলেন। যেহেতু মদিনাতেই তার শ্বশুর বাড়ি ছিল, তাই মামা ও তার শ্বশুর চিকিৎসায় কোনো ত্রুটি করেননি। তারা ঠিক মতোই তার চিকিৎসা করালেন। কিন্তু আবদুল্লাহ মক্কায় আসার জন্য ব্যাকুল হয়ে পড়লেন। অপরদিকে এই খবর শুনে আমিনা ও আবদুল্লার পিতা আব্দুল মুত্তালেব চিন্তায় অস্থির হয়ে গেলেন। অতঃপর আবদুল্লার বড় ভাই হারিজকে মদিনায় পাঠালেন। কিন্তু বড় ভাই হারিজ মদিনায় মামার বাড়ি গিয়ে দেখলেন আবদুল্লাহ তার মামার ঘরে ইন্তেকাল করেছেন।
মৃত্যুর সময় আবদুল্লার বয়স হয়েছিল মাত্র 25 বছর। অবশেষে হারিজ আবদুল্লাকে নিয়ে আসার পরিবর্তে পিতার নিকট ছোট ভাইয়ের মৃত্যুর খবর নিয়ে আসলেন। বৃদ্ধ পিতা আব্দুল মুত্তালেব এবং আমিনা এই দুঃখজনক খবর শুনে একেবারেই ভেঙে পড়লেন। আবদুল্লার মৃত্যুতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভে পিতৃহীন ও এতিম হয়ে গেলেন। এরপর আমিনার প্রসবের সময় ঘনিয়ে আসলো। এরপর আমিনা একদিন স্বপ্ন দেখলেন আকাশের পূর্ণিমার চাঁদ আমিনার ঘরের দিকে নেমে আসছে। চারিদিকে আনন্দের জোয়ার বইছে, গাছে গাছে ফুলগুলো দুলছে আর সুবাস ছড়াচ্ছে। পাখিরা যেন সুরে সুরে গান ধরেছে। মহাবিশ্বের সব কিছু যেন আমিনাকে আওয়াজ করে ধন্যবাদ দিচ্ছে। অবশেষে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় হয়ে যায়। কেউ তখন আমিনার কাছে না থাকায় আমিনা চিন্তিত হয়ে পড়েন। অতঃপর তিনি লক্ষ্য করলেন ঘরখানা হঠাৎ আলোয় আলোকিত হয়ে উঠেছে। তখন তিনি দেখলেন কেউ তাকে বাতাস করছে, কেউ তাকে শরবত দিচ্ছে, আবার কেউ তাকে পানি পান করার জন্য দিচ্ছে। এসব দেখে আমিনা খুব অবাক হয়ে গেলেন। তখন তাদের মধ্যে থেকে একজন পরিচয় দিয়ে বললেন, আমি ইব্রাহিম নবীর স্ত্রী হাজেরা। অন্যজন বললেন, আমি ফেরাউনের স্ত্রী আসিয়া। আরেকজন বললেন, আমি ঈসা নবীর মাতা মরিয়ম। তখন তারা বললেন, হে ভাগ্যবতী আমিনা, আপনার চিন্তার কোনো কারণ নেই, আমরা আপনার জন্যই এখানে এসেছি। এরপর আস্তে আস্তে রাতের আধার কাটতে শুরু করল। অতপর ভোর হবে এমন সময় আমিনার ঘর বেহেশতি নূরে আলোকিত হয়ে যায়। চারিদিক থেকে ভেসে আসছিল সালামের আওয়াজ। আমিনা যেন সেই আলোর মাঝে সমগ্র বিশ্বের সব কিছু দেখতে পাচ্ছিলেন। অতপর আমিনার কোল আলো করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করলেন। সেই সময় পুরো মক্কা নগরী যেন বেহেশতি সুঘ্রাণে মোহিত হয়ে উঠল। আমিনা চোখ মেলে দেখলেন একটি চাঁদের মতো ফুটফুটে শিশু জন্মগ্রহণ করেছে। যেন জান্নাতের নূরের ঝলক দেখে আমিনার চোখ জুড়িয়ে গেল। ভোর হওয়ার পর ফুফু সাফিয়া আমিনার ঘরে গিয়ে অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন আমিনা একটা চাঁদের মতো সন্তান জন্ম দিয়েছেন। এরপর ফুফু সাফিয়া দৌড়ে আব্দুল মুত্তালেবের কাছে গেলেন এবং বললেন, আপনার ছেলে আবদুল্লার ঘরে একটি চন্দ্রের আগমন হয়েছে, যা কোনোদিন কেউ দেখেনি। এমন কথা শুনে আব্দুল মুত্তালেব দৌড়ে আমিনার ঘরে আসলেন এবং দেখলেন চাঁদের মতো ফুটফুটে সন্তান কোলে নিয়ে আমিনা বসে আছে। মনে হচ্ছে সেই আলোয় পুরো জাহান যেন আলোকিত হয়ে আছে। অতপর তিনি যখন সেই চাঁদকে কোলে তুলে নিলেন তখন তার চোখ থেকে পানি ঝরছিল। এত সুন্দর সন্তান আগে কোনোদিন কেউ দেখেনি, কিন্তু এত সুন্দর বাচ্চার নাম কি রাখা হবে? এই নিয়ে আব্দুল মুত্তালেব চিন্তায় পড়ে গেলেন। এমন সময় আমিনা বললেন, আমি স্বপ্ন দেখেছি, কে যেন আমায় বললেন এই শিশুর নাম হবে মুহাম্মদ। আব্দুল মুত্তালেব এই নামের সম্মতি প্রকাশ করলেন। অতপর আব্দুল মুত্তালেব বাহিরে গিয়ে কোরাইশ নেতাদের সামনে নামটি ঘোষণা করে দিলেন। এদিকে আবু লাহাবের দাসী সুয়াইবিয়া আবু লাহাবকে গিয়ে বললেন, আপনার জন্য সুসংবাদ এনেছি, আপনার ভাই আবদুল্লার ঘরে চাঁদের মতো একটি পুত্র সন্তান হয়েছে। এই কথা শুনে আবু লাহাব খুশি হয়ে গেলেন এবং নিজের ডান হাতের শাহাদাত আঙ্গুলের ইশারা দিয়ে দাসী সুয়াইবিয়াকে আজাদ করে দিলেন। এই জন্য মহান রব্বুল আলামিন আবু লাহাবের কবরের আযাব প্রতি সোমবার বন্ধ করে দেন এবং তার ডান হাতের শাহাদাত আঙ্গুলি দিয়ে ঝর্ণা বের করে দেন। আরবের নিয়মনীতি অনুযায়ী সম্ভ্রান্ত পরিবারের লোকেরা নিজের সন্তানদের লালন পালন না করে গ্রামাঞ্চলের অন্য কোনো নারীর দ্বারা দুধ পান করাতেন, যেন শিশু গ্রামের নির্মল পরিবেশে বেড়ে ওঠে এবং বিশুদ্ধ আরবি ভাষা শিখতে পারে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হওয়ার কারণে কেউ দুধ পান করানোর জন্য নিতে চাচ্ছিল না, কারণ এতিম শিশুকে লালন পালন করলে ভালো বকশিশ পাওয়া যায় না। অবশেষে বিবি হালিমা দুধ পান করানোর দায়িত্ব নিলেন। এরপর বিবি হালিমা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়ির পথে রওনা হলেন। বাড়িতে ফিরে তিনি দেখলেন দুর্বল প্রকৃতির গরুগুলো বলিষ্ঠ হয়ে গিয়েছে। গরুগুলো পূর্বের চাইতে দ্বিগুণ বেশি দুধ দিচ্ছে। গাছগুলো বিনা বৃষ্টিতেই নতুন পাতা ও ফুলে ফলে ভরে গেছে। ঘরের নিকট একটি কূপ ছিল। বহু বছর পূর্বে সেটি শুকিয়ে গিয়েছিল, কিন্তু সেই কূপটিও হঠাৎ করে পানিতে পূর্ণ হয়ে গেল। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমার একটি স্তন থেকে দুধ পান করতেন, অন্য স্তনটি রেখে দিতেন মা হালিমার সন্তানের জন্য।
শিশুনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4 বছর তখন তিনি একদিন দুধ ভাইগের সাথে মাঠে খেলতে গেলেন। অতপর সাদা পোশাক পরিহিত দুজন ফেরেশতা হজরত জিব্রাইল আলাইহিসসালাম এবং হজরত মিকাইল আলাইহিসসালাম সেখানে আগমন করলেন। দুজন ফেরেশতা শিশু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানেই চিৎ করে শুইয়ে দিলেন এবং তার বুক চিরে মোক্ষ ও প্রকাশ্য জ্ঞানের দ্বারা অন্তর পরিপূর্ণ করে দিলেন। এ ভয়ানক দৃশ্য দেখে বিবি হালিমার ছেলে ভয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে বাড়ি চলে গেলেন এবং মা হালিমাকে গিয়ে বললেন, আম্মাজান, অপরিচিত দুজন ব্যক্তি এসে আমার ভাইজের পেট কেটে ফেলেছে, আপনি দ্রুত চলুন, দেখুন আমার ভাই জীবিত আছে কিনা। এই খবর শুনে হালিমা দৌড়ে গিয়ে দেখলেন শিশু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তার চেহারা ভয়ে লাল হয়ে আছে। তখন বিবি হালিমা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তোমার কি হয়েছে? তখন ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুজন লোক এসে আমার পেট কেটে আমার পেটের ভেতর থেকে কি যেন নিয়ে গেলেন। এই ঘটনার পর বিবি হালিমার মনে প্রশ্নের পর প্রশ্ন জাগতে লাগল। অতপর তিনি তার স্বামীর কাছে এই ঘটনাটি খুলে বললেন এবং বললেন, এখনই এই শিশুটিকে আমাদের ফেরত দিয়ে আসা উচিত। এরপর বিবি হালিমা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আম্মাজান আমিনার কাছে আসলেন। এসে সমস্ত ঘটনা আমিনার কাছে খুলে বললেন। তখন মা আমিনা তার গর্ভাবস্থা থেকে শুরু করে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় পর্যন্ত যত ঘটনা ঘটেছে সব ঘটনা বিবি হালিমাকে বললেন। অতপর দুধ মায়ের কাছ থেকে কলিজার টুকরা সন্তানকে ফেরত নিয়ে মা আমি অশ্রুসিক্ত হয়ে সন্তানকে বুকে জড়িয়ে নিলেন।